বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাক্টর, গ্রুমার এবং কোরিওগ্রাফার অনির্বাণ দে এবং আকাশ ভাটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো পারফেক্ট ফ্যাশন রানওয়ে নাইট। সেই সঙ্গে লঞ্চ করলেন তাদের প্রথম ফ্যাশন ব্র্যান্ড পারফেক্ট ফ্যাশন হাউস। এদিন বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পণ্ডিত মল্লার ঘোষ, তার স্ত্রী মল্লিকা ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের উদ্যোক্তা, বিশিষ্ট অতিথিবর্গ সহ সহকারী আয়োজকরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের প্রায় ৩৫ জন প্রতিযোগী পারফেক্ট ফ্যাশনের এই রানওয়ে নাইটে অংশগ্রহণ করেন। পারফেক্ট ফ্যাশন হাউসের নিজস্ব ড্রেস কালেকশন এই রানওয়ে নাইটে পরিবেশন করেন। দুর্গাপুজোর কিছুদিন আগেই যেহেতু এই ফ্যাশন রানওয়ে নাইট অনুষ্ঠিত হলো, তাই এর অন্যতম আকর্ষণ ছিল দুর্গার বিভিন্ন রূপ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এবং পারফেক্ট ফ্যাশন হাউস ব্র্যান্ডের কর্ণধার অনির্বাণ দে দেশের সময়কে জানান, তিনি নিজে এতদিন বিভিন্ন অনুষ্ঠানে গেছেন অংশগ্রহণকারী হিসেবে, কিন্তু এবারে নিজের ব্র্যান্ড লঞ্চ করে এবং নিজেরই ব্র্যান্ডের পোশাকের প্রদর্শন করে তিনি যথেষ্ট খুশি। শুধুমাত্র কলকাতায় নয়, অংশগ্রহণকারীরা যে কেউ আসানসোল, পুরুলিয়া, শিলিগুড়ি, ঝাড়খণ্ড এত দূর থেকেও এসে পারফেক্ট ফ্যাশন হাউসের হয়ে নিজেদের পরিবেশন করেছেন, তার জন্য তিনি তাদের কাছে কৃতজ্ঞ এবং গর্বিত। শুধু ফ্যাশন শো নয়, আগামী দিনে এই অংশগ্রহণকারীদের নিয়ে তিনি মিউজিক ভিডিও পরিবেশন করতেও ইচ্ছুক, জানালেন অনির্বাণ দে। মিস্টার, মিস, মিসেস এমনও ক্যান্ডিডেট রয়েছে যারা কেবল কলকাতা না, কলকাতা থেকে শুধু আসানসোল, কেউ ঝাড়খণ্ড, কেউ পুরুলিয়া, বাঁকুড়া বিভিন্ন জায়গা থেকে এসছে, কেউ ঝাড়খণ্ড থেকে, কেউ আবার আমাদের শিলিগুড়ি থেকেও এসেছে। তো এটা আমার ক্ষেত্রে খুবই আমি গর্বিত যে এইভাবে ওরা যে আমাকে সাপোর্ট করেছে, আর তারাও খুব হ্যাপি যে এইভাবে তারা কোঅপারেট করেছে। তো আমি চাই তাদেরও যাতে আগামী দিনে আরও ভালো ভালো শো হতে থাকে, আর আমিও আমার নিজেগুলো নিট শো হতে থাকবে, তারা অপরচুনিটি অবশ্যই পাবে। তাছাড়াও মিউজিক ভিডিও, সিরিয়াল হোক, সেরকম যদি কোনো মুভির হোক, এগুলো আমরা বিভিন্ন অডিশন হলো মিউজিক ভিডিও ক্ষেত্রে, এগুলো কিন্তু আমরা সুযোগ দিই। তো আমরা কন্টিনিউ সেভাবে কাজ করতে থাকবো। আগামী দিনে এইটাই মাথায় রেখে আমরা আমাদের আরও দায়িত্বভার বেড়ে গেল, যাতে এভাবে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারি, আরও বড়োভাবে কাজ করতে পারি। জাস্ট ছোট্ট একটা প্রয়াস। আর আগাম শারদীয়ার শুভেচ্ছা সকলকে, আর অবভিয়াসলি দেশের সময় মিডিয়াকে পার্থ দেখো অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।